কি সারপ্রাইজ রে? এই দেখ কেমন লাগলো? আরে বন্ধু, তুই আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ নিয়ে এসে। সর কিন্তু সর, অসভ্য ছেলে কত গাড়ি ইয়ার কি মানে জায়গা পাচ্ছিস না নাকি? বন্ধু ওই মেয়ে না তো তোর জন্য গাড়ি দেখছি গাড়ি। মাতারি গো ভাই। ও মামা এই নাও খাতা নাম্বারটা তাতা লিখো দিন। এ তা কলম কই? ও মা ওই তো দাদা আইছে। এ মানি কলমটা দে দিনি। দাঁড়াও দিচ্ছি। এ কোথায় খুঁজছিস? এই তো তোর পকেটে। বন্ধ কর তোর এই বই খাতা, তোর আর পড়াশোনা করতে হবে না। এ তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি রে? তোর একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্ন তুই উত্তর দিতে পারলে তোর পড়াশোনা করতে হবে না। এ তোর আমি একবার বলেছি না কিন্তু যখন তো। এই কি হচ্ছে রে? ও মা, কি লাভ হচ্ছে পড়াশোনা করে আমাদের? স্কুল প্রাইভেটে এত টাকা খরচ করছে ওর পিছনে, একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না ও। ও মা শেষবারের মতো বলছি এখান থেকে চলে যেতে বলো ওর। ঠিকই তো বলছো, তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারিস না, আমার পড়াশোনা করিস। তুমি জানো কিছু এর মধ্যে হইতে আমার বান্ধবীর নাম্বার চাচ্ছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? বৌদি তোমার ছেলের শরীর দেখেছি প্রচন্ড দুর্বল। তাহলে ডাক্তারবাবু আমি এখন কি করব? বৌদি চিন্তার কোনো কারণ নেই, এর এক্ষুনি বাড়ি নিয়ে যাও, দিন বাড়ি গিয়ে 1 গ্লাস দুধ গরম করতে 5টা বাদাম দেবা দিয়ে ওই গরম দুধের ফু দিয়ে দিয়ে খাতে পারবো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু আমরা বিশাল গরিব মানুষ, ওই দুধ বাদাম কেনার আমাদের টাকা নেই, তুমি কোনো একটা কিছু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি না কিছু জোগাড় করতে পারি, কিন্তু তুমি কি করতে পারো সেটা আমার সাথে বলো। ডাক্তারবাবু আমি যা গরিব, আমি ও কোনো কিছুই জোগাড় করতে পারবো না, আমি ওই গরম দুধে শুধু ফুডাই দিতে পারবো। এই তো আমি এসে গেছি। কি হয়েছে কি এর? ডাক্তার আমার ছেলের বিরাট শরীর খারাপ। শরীর খারাপ তো বস্তা দিয়ে রেখেছো কেন এর? আরে এর বস্তা দিয়ে রেখেছি, কালকে রাত্রিতে তার পায়খানা বন্ধ হচ্ছে না তার জন্য। আরে বস্তা বস্তা সরাও দেখি। এ রুগী আমি দেখতে পারবো, দেখো তুমি কি অবস্থা করি তোমার। এটা 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 একবার হ্যাঁ বল না। কেন, কি হবে এতে হাই বললি? আরে তুই বল না একবার হ্যাঁ, এটা একটা গোপন জিনিস আছে। হাই। এই টিভির উপরে থেকে টাকা নিছিস রে? ও মা আমি জানি এই 3 আছে টাকা। এই আমি কখন টাকা নিলাম রে? ও মা এই যে শোনো, এটা টিভির উপর থেকে টাকা তুই নিছিস না? হাই। এই ছেলে তুই এর মধ্যেই টাকা চুরি করা শিখে গেছিস? ও ডাক্তার বাবু তাড়াতাড়ি দেখো, আমার ছেলের বিরাট শরীর খারাপ। কি হয়েছে কি এর? এই 2 দিন ধরে ওর বিশাল পায়খানা হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছে তাও নরম পাচ্ছে না, প্যান্টে সবসময় পায়খানা হয়ে যাচ্ছে। তা বলছি এর পায়খানাটা কিরকম হচ্ছে, বিরাট পাতলা নাকি? আর ডাক্তার বাবু বলো না, এরকম পাতলা পায়খানা করছে তাতে তুমি কুলুকুচু করতে পারবা, তোমার দাঁতও বাঁধবে না। আরে নয়ন তুই কি সেন্ট মেখেছিস? তোর গালে তো হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে বৌদি কোথায় সেন পাচ্ছ গো তুমি? আমি গরিব মানুষ, এই ধূপ জ্বালে কাজ মিটিয়ে নিচ্ছি। দাঁড়া। এত সেজেগুজি তুই এখন কোথায় যাচ্ছিস? এটা আমি তো স্কুলে যাচ্ছি। ও মা, এই দেখো তোমার মেয়ে সেজেগুজি এখন কোথায় যাচ্ছে। আমি তোমার বললাম না একদিন এ কোনো না কোনো ছেলের সাথে প্রেম করে। ও তো প্রত্যেকদিন স্কুলে যায় 10টার সময়, ও আজকে সকালবেলা 7টার মধ্যে সেজেগুজি কোথায় যাচ্ছ? এ অশিক্ষিত, স্কুলে তো যাস না 7 বছর হয়ে গেছে, আজকে 26শে জানুয়ারি, তা ও 7টার সময় যাবে না তো কখন যাবে? ও মা, দাঁড়া দাঁড়া কি ডাকছো গো? আরে হতে পারে সে মেয়েটা পালাই চলে গেছে, তুই জানিস না? সে তো গেছে 3 দিন হয়েছে, তো তোমার আজকে জানে নাই? আরে সে তো জানি, ওর মা বাবা 3 দিন ধরে কেঁদে কেঁদে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো একদম, ঝাড় হয় সেই বোঝে। ওর মা বাবা ছোট থেকে বড় করেছে, তাদের কথা একবার ভাবলো না। ও মা বাদ দাও এসব কথা। আর অনামিকা তুই শোন, তুই যেন এইসব কথা একদম করতে যাস না, যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। ঠিক বলেছিস তুই একদম। অনামিকা তোর যদি কোনো ছেলে পছন্দ হয় তুই আমার সাথে বলবি, দরকার পড়লে আমি তো সেই ছেলের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়া হবে, সে গরিব হোক আর বড় লোক হোক। ও মা এই যে আমার বয়ফ্রেন্ড, আমি এর সাথে 2 বছর ধরে প্রেম করে, আমি এরই বিয়ে করতে চাই। এই আগে বল তোদের দুজনের মধ্যে তো কিরা চান করেছিস? কেন? যে চান করেছিস সে ঠাকুর ঘরে যা, গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার কর। ও মা, এই যে চান করিস, যা যা মন্দির বসে করে যা। তুই তো চান করেছিস, তুই যা। ও মা না বলো, আমি চান করি নিয়ে তুই মিথ্যে কথা বলছো আমার নামে। তুই চান করেছিস তো অনামিকা? হ্যাঁ মা। ঠিক আছে তুই যা, গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার কর দিকে যা। যা যা যা, ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখি যা। আর তুই তো এখনো চান করিসনি বল। না আমি চান করিনি এখনো।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে পায়খানা ঘরটা পরিষ্কার করবে যা। আর শোন, পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে গা হাত পা ডলে চান করে নিবি। না না, আমি চান 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 করেছি, এইটি পায়খানা ঘর পরিষ্কার করবো, আমি ঠাকুর ঘর পরিষ্কার করবো। না দাদা, হয়ে গেছে তোমার। কত হয়েছে দাদা? বেশি না, তোমার 40 টাকা হয়েছে। কেন? দাদা 50 টাকা, 10 টাকা তোমার কাছে খরচা নেই, আর 10 টাকা কেটে দেবো। বৌদি জল আছে? হ্যাঁ আচ্ছা, তো 2 লিটারের বোতল কটা দেবো? একটাই দাও, তাড়াতাড়ি দাও। ওইখানে একটা ছেলে মোটরসাইকেলতে পড়ি অজ্ঞান হয়ে রয়েছে, ওর মাথায় জল দিতে হবে। ও অজ্ঞান হয়ে গেছে বলো? তাড়াতাড়ি জল দেওয়া লাগবে। আমার 2 লিটারের জলের বোতল 200 টাকা দেওয়া লাগবে। 200 টাকা দেওয়া লাগবে মানে? 2 লিটার জলের দাম তো মাত্র 30 টাকা, তুমি 200 টাকা যাচ্ছ কেন? এখানে আশেপাশে কোনো দোকান নেই, আর তোমার জলও কোথাও পেতে হবে না। আর তুমি তো পড়েছো এখন বিপদে, জলের দাম তো একটু বেশি হবেই। বৌদি, ও ছেলেটাও তো আমারও কিছু হয় না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তার ধারে পড়ে রয়েছে, তাই তো আমি দৌড়িয়ে আসলাম। বৌদি, মানুষের বিপদের সুযোগ নিও না, জলটা দাও। তোমার এত কথা শুনে আমার কোনো লাভ নেই, তুমি 200 টাকা দাও আর জল নিয়ে যাও। বৌদি, আমার কাছে তো 200 টাকা নেই, আমার কাছে 50 টাকা আছে, আমি তোমার দিচ্ছি, জলটা দাও, ছেলেটার বাঁচাতে হবে। 1 টাকাও কম হবে না, আমার 200 টাকাই দেওয়া লাগবে। নিলি নাও, নাই তুমি এখান থেকে চলে যাও। হায় রে মানুষ, আমি যে কি করি এখন এই নির্জন জায়গায়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, ওইদিকে কোথাও জল পেতে হবে না, সে ঘুরি ফিরে আমার কাছেই আসতে হবে। ইস, আজকে আমার ব্যবসাটা পুরো লস হয়ে গেল। দিদি, তুমি মানুষের বিপদ দেখে 30 টাকা জলের বোতল তুমি 200 টাকা চালে, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি ব্যবসায়িক মানুষ, আমি এখানে দোকান খুলেছি ব্যবসা করার জন্য। কার কোথায় কি হলো কি না হলো আমি কি তাই দেখতে যাব না? দেখো দিদি, মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না। তা তোমার ব্যবসায় যে সবসময় লাভ করতে হবে তাও কিন্তু না। মানুষের বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানো উচিত। তা তোমার ওই 50 টাকা জল বিক্রি করলে তো তোমার লাভই হতো। এই শোনো, তুমি আমার ফ্রিতে জ্ঞান দিতে আসো না তো, আমি যথেষ্ট বুঝি। এখনকার মানুষ এরকম ভাবেই চলে। আর শোনো, আমার একটা ছেলে আছে, তারও তো আমার ভবিষ্যৎ করতে হবে নাকি? আমার এখন টাকা পয়সার অনেক দরকার। ঠিক আছে দিদি, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমার এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, আমি দোকান বন্ধ করব। দোকান বন্ধ করতে করতে 4টে বেজে গেল, আর ইনি এসে ফ্রিতে আমার জ্ঞান দিতি। একটুখানি সহ্য করো, স্ট্যান্ডে গিয়ে আমি কোনো গাড়িতে করে তোমার হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে ওর? এটা তো দেখছি আমার ছেলে। আরে এই তো অজ্ঞানী পড়েছিল, এর জন্য তো জল নিতে এসেছিলাম। ওরে বাবারে, কোথায় কি লেগেছে আমার ছেলের? দাদা, তুমি আমার আগে বলবে না যে আমার ছেলে লেগেছে? তাহলে কি আমি তোমার কাছে জলের টাকা দিতাম? ও, তোমার ছেলে হলে জল ফিরিয়ে দিতে, আর অন্য ছেলে হলে 30 টাকার জল 200 টাকা। দিদি, এখন খুব খারাপ লাগছে তাই না? দিদি, তুমি কি যেন বলেছিলে তোমার ব্যবসায় সবকিছু, তাই না? তা সবসময় লাভ খুঁজতে যেও না, তোমার অজান্তে কোনোদিন ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এসব কথা পরে হবে, আগে একে নিয়ে যাই। শুনুন, সব ক্ষেত্রে ব্যবসায় চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখা উচিত। মাগো দাও। এরা উল ঘরে দেখদিনি 10-20 টাকা আছে কিনা, উনার দেদিনি। আমার কাছে আছে, আমি দিচ্ছি। একটু গান শুনে একটু বেশি করে দেই। না নাও। ওরে বাবা, 500 টাকার নোট। উপরবেলা তোমার ব্যবসা বাণিজ্যের উন্নতি করুক। তুমি আমার আশীর্বাদ দিচ্ছ কেন? আমি তো চোর। আরে ভাই, আমিও তো চোর। তাহলে তুমি বিক্রি করে বেড়াচ্ছ কেন? আমি দিনের বেলায় লোকের বাড়িগুলো দেখি বেড়াই, আর রাত্রি চুরি করি। তাই নাকি? আজকে তোমাদের বাড়ির নাম্বার ছিল, তাই দেখতে আসলাম। বলো দাদা। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ও বাইরে একজন এসেছে, 10-20 টাকা থাকলে দাও না, দেবো। দাঁড়া দেখছি। এই তো 20 টাকা আছে, এনে 20 টাকাটা দিয়ে আয়। দাদা, মা বলছে মার কাছে আজকে 1 টাকাও নেই, তুমি কালকে এসে কেন? এ মেয়ে, ওখানে এখনো দাঁড়িয়ে রয়েছিস, ওর টাকা দিসনি? এই, ও তো তোর দেশে 20 টাকা, আবার এখানে দাঁড়ায় হু করছিস কেন? যা এখান থেকে। ও মিস্ত্রি, আর কত সময় লাগবে তোমার ঠিক করতে? এখনো আধা ঘন্টা লাগবে আমার। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি একটু বাজারে যাচ্ছি, আমার মেয়ের পাঠাই দিচ্ছি। ঠিক আছে, তুমি পাঠাই দাও। এ অনামিকা, বলো। আমি বাজারে যাচ্ছি, বাড়ি যা গিয়ে মিস্ত্রি পাশে বসবে যা, দেখি সজন আবার কিছু পাল্টায় না দেয়, ওদের আবার বিশ্বাস করা যায় না। ঠিক আছে। সরি ভাই, এর উপরে বসবি নাকি? আমার শরীর বসতে বলছো কেন?
এর ববেন ক্যাবিনেট বাদ দেবো, ওই জন্য তো শরীর বসতে বলছি, তোর যদি লেগে টেগে যায়। আমি জানতাম তুমি কিছু না কিছু বাদ দেবো, ওই জন্য মা আমার বলেছে তোমার পাশে বসতে। ও মা, কি হয়েছে রে? তুমি বলছিলে ঘর পরিষ্কার করতে হবে। হ্যাঁ মানি, ঘর তো পরিষ্কার করতে হবে, তা তুই একটু ঘরটা পরিষ্কার কর দে না। আর যদি আমার স্কুল যাওয়ার টাইম শেষ হয়ে যায়, আমি বলে আর স্কুল যাবো না বলো। ঠিক আছে, তোর আর আজকে স্কুল যেতে হবে না। সত্যি? আরে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে মা। ও মা, সব ঘর পরিষ্কার করে দিছি। সব কটা ঘর পরিষ্কার করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব কটা করে দিছি। এখনো তো দেখছি 10 মিনিট বাকি আছে, তুই তাড়াতাড়ি গুছা স্কুল চল যা। ও মা, ছোটবেলায় যে আমার কপালে কাজলে ফুটা দিয়ে দিলে, ওইটা কোন কোম্পানির ছিল গো? ইয়ে মানি, ওটা তো কোনো কোম্পানির ছিল না, তাহলে ওটা তো তোর দিদা আর ঠাম্মা বানাইলো। কি বলছো তুমি? এ কেন রে, কি হয়েছে? আর বলি না, ওই ছোটবেলায় যে ফুটা লাগাইলে না আমার, ওই ফুটার যে এত পাওয়ার, আজ পর্যন্ত একটা মেয়ে আমাদেরকে তাকাই দেখলুম না। এই তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? কিছু না কিছু না। এই তোর কোনো আক্কেল জ্ঞান আছে? তুই 11টার সময় ঘুরতে উঠিস, গ্রামটা ঘুরি দেখ দিনই কিরা তোর মতো 11টা পর্যন্ত ঘুমোয়? তোর ভবিষ্যতের চিন্তা আছে কিছু? কি হয়েছে কাকি? এই যে তোর ভাই প্রত্যেক দিন 11টার সময় ঘুরতে ওঠে, একটু বুঝা দিনি। এই, এত সকালে ঘুমিয়ে তুই কি করিস? এই রাজ, এত ব্যস্ত কোথায় যাচ্ছ এখন? এই তোর শ্বশুর বাড়ি যাচ্ছি। কালকে দেখলাম শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসলে, আজকে আবার শ্বশুর বাড়ি যাচ্ছ? আমার সে দাঁত মাজা বিরাজ শ্বশুর বাড়ি ধুয়েছি, তাই আনতে যাচ্ছি। সামান্য একটা 20 টাকার ব্রাশের জন্য 50 টাকা খরচা করে শ্বশুর বাড়ি যাচ্ছ? বৌদি, আমার মনে হচ্ছে ব্রাশ ট্রাশ কিছু না, আমার মনে হচ্ছে ও শালির সাথে চক্কর আছে। অনেকা, তোর যে বান্ধবী আছে না, যে আমার সাথে কথা বলে, ওর বাবা মনে হয় আমাদের বিষয়ে সব জেনে গেছে। তাই কি? ওর বাবা আমার কাছে একটা ফটো চাইছে, এবার মনে হয় তাহলে আমাদের সম্পর্কটা মেনে নেবে। এদা তুই ফটো দিছিস? না, এখনো দেয়নি। মনের ভুলিও দিস না যেন। হ্যাঁ, এখন তো বারণ করবি, আমার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে না, তোর তো এখন তো জ্বলন শুরু হয়ে গেছে দেখছি। আচ্ছা অনেকার বাবা কি কাজ করে রে? ওর বাবা তান্ত্রিক, কালা জাদু করে। এরা বল, তুই এরম ভাবে হাঁটছিস কেন? কি হয়েছে তোর? আরে কিচ্ছু হয় না, আমার বাড়িটা অনেকদিন ধরে ফেলান ছিল তো, তাই একটু হেঁটে দেখছি কিরম লাগে। বসল তোল এইবার, তোল। পুষ্পারাজ মে ঝুঁকেগা না ইস সালা। বেবি, একটা চুমা দাও তো দেখি। अबे साले, पुष्पराज झुक गया। ভাই, রাস্তায় একটা ফোন পাওয়া গেছে, কার ফোন, এসে নিয়ে যাও। এই দেখো, এইটি তোমার মেয়ের ফোন দিয়েছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। खत्म।